আমি জানতে চাচ্ছিলাম যে আহ, ওই হাদিসটার ব্যাপারে আপনার মুসলিম শরীফের বা তিরমিজি শরীফের যে হাদিসটা, যে কুরাইব রহিমুল্লাহ থেকে ওই যে ইবনে আব্বাস থেকে বর্ণিত যে হাদিসটা। কুরাইবের হাদিস তো। হ্যাঁ হ্যাঁ, কুরাইব রহিমুল্লাহ থেকে বর্ণিত, যে মুয়াবিয়া রাদিয়াল্লাহ থেকে যে উম্মুল ফজল। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি শুনেন, এটা তো এগুলো তো আমি তো অনেকদিন ধরেই তো স্কুল মানে পড়াশোনা করতেছি। জি, এটা আমার নারী নক্ষত্র জানা। আপনি যেটা বলছেন সংক্ষেপ কথা হলো কুরাইবের হাদিস বললে সবাই চিনে বুঝে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন আপনি এর সম্বন্ধে জানতে চাচ্ছেন, এই তো। না না, আমি একটা জিনিস আপনার কাছ থেকে ক্লিয়ার, মানে মানে এই বিষয়ে একটু জানতে চাচ্ছি যে এই হাদিসটার শেষ লাইনটা হইল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবেই নির্দেশ দিয়েছে। তো হ্যাঁ হ্যাঁ, এখন শেষ লাইনটা থেকে যদি আমি শুরু করি, যদি জি যদি এই লাইনটা না থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে হাদিসটা কোনো একজন ব্যক্তিগত সাহাবীর ব্যক্তিগত মত, হয়তো ভিন্ন ভিন্ন অনেক বিপরীত অনেক হাদিস আছে, এটা হ্যাঁ হ্যাঁ যাইতো। কিন্তু যখন কোনো সাহাবী কোনো রাসূলের বরাত দিয়ে কোনো কিছু কোট করে, এই, হ্যাঁ, সেটা কিন্তু তার ওই ব্যক্তির হ্যাঁ ব্যক্তিগত কথা থাকে না, সেটা শরীয়তের বক্তব্য হয়ে যায়। যেমন আয়েশা রাদিয়াল্লাহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং গায়রে রমজানে হ্যাঁ 11 আচ্ছা, বেশি পড়েন নাই। তার মানে এটা আয়েশা রাদিয়াল্লাহু। আপনার শুনেন জি জি ভাই, জি আপনার কথা আমি বুঝছি, আপনার জবাব আমি সুন্দর করে দিব, একটু সময় লাগবে, 4-5 মিনিট সময় লাগবে। আর ওই তার আগে আমি একটু আমার একটু জানার দরকার আছে, কারণ আপনাকে আমি কি বললে আপনি বুঝবেন, কতটুকু বুঝবেন সেটা আমার জানার জন্য প্রশ্ন করতে চাই। জি। আপনি কি আরবি লাইনে লেখাপড়া করছেন? না না, আমি আরবি লাইনে লেখাপড়া করিনি। কতটুকু? আমি মাস্টার্স কমপ্লিট করা, এমবিএ করা। আমি আরবি পড়তে পারি, কোরআন পড়তে পারি, এই ও এমডি। আরবি দেখে দেখে পড়তে পারি, বাংলা পড়তে পারি, ইংরেজি পড়তে পারি, এতটুকুই আমার যোগ্যতা, আমরা শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ডিগ্রি। ঠিক আছে, তো আপনার সাথে আমার মিল আছে, আমি তো ইঞ্জিনিয়ার, জি আপনি হলেন মাস্টার্স এমবিএ, যাই হোক একই জেনারেল লাইনে শিক্ষিত, এক কথা, তাই জি না? জি জি ঠিক আছে। আচ্ছা, এই যে হাদিসটা, এই হাদিসটা চারজন মুহাদ্দিস, জি মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, জি এনারা এক একজনে হাজার হাজার মানে হাদিস বর্ণনা করেছেন। এনারা এই সকল মুহাদ্দিসের অবদান অনস্বীকার্য। এখন ওনাদের সম্বন্ধে কোন রকমের খারাপ মন্তব্য করা যায় না, সোজা কথা। আচ্ছা, কিন্তু আপনি তো নিশ্চয়ই জানেন ফেরেশতারা ভুল করে না, আর নবী রাসূলরা ভুল করেন না। কিন্তু ইংরেজিতে একটা কথা আছে, টু এয়ার ইজ হিউম্যান, মানে মানুষেরই কাজই হলো ভুল করা। আচ্ছা, ভুল তো অতএব কে এই যে করেছে? নবী রাসূল বাদ মানে ভুলটা কে দিলে করেছে, মুহাদ্দিস? বাকি সবাই কিন্তু মানুষ। আপনি কথাটা শুনতেছেন তো? জি জি, আমি শুনতেছি, আমি বলতেছি ভুলটা কে করেছে, মুহাদ্দিস, সাহাবী, নাকি কুরাইব রহিমুল্লাহ, না কে, ইবনে আব্বাস, কে আমার শুনেন, কে ভুলটা করেছে? এই ভুলটা ধরেন প্রাথমিক ভাবে হলো মুহাদ্দিসগণ এই হাদিস বর্ণনার আগে উপরে লিখে রাখছেন দেশে দেশে রোজা ঈদ করার হাদিস। জি 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 জি, মুসলিম লেখছে। এখন হাদিস, তো এনারা চারজনই ওদের কিতাবের উপরে এই অধ্যায়ে লেখা রাখছে রোজা দেশে দেশে রোজা ঈদ করার হাদিস, হাদিসের অধ্যায়। এই অধ্যায়ে এই হাদিসটা দিয়েছেন। এই এখন উপরের সাইনবোর্ড দেখলে তো আপনি বুঝতেছেন এই হাদিসটা হলো দেশে দেশে রোজা ঈদ করার হাদিস, বাস। আর আপনার ভিতরে কোনো পড়াশোনার দরকারই নেই, তাই না?
না, পড়াশোনা অবশ্যই করব, কারণ ব্যাপার হচ্ছে যে আমরা তো যখন কোনো শরীয়তের কোনো বড় সিদ্ধান্ত আসে তখন তো আর একটা হাদিসের উপর ইয়ে করে আসে না, সেটা সবগুলো হাদিসকে অ্যানালাইসিস করেই সেটাকে একটা সার্বজনীন আমল হিসাবে সেটা গণ্য করা হয়। হ্যাঁ, তো এইখানে হ্যাঁ, আমি জাস্ট আমি জানতে চাচ্ছি, মানে যেহেতু আপনি আমার বিপরীত মতের অনুসারী, মানে অ্যাজ এ মানে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা এই হাদিসের ব্যাপারে আপনার মানে জি, কোন জায়গায় আপনার অবজেকশন আপনার আছে, আমি সেই বিষয়টা আমি একটু মানে জানতে চাচ্ছি। যদি না, প্রমাণ থাকে যে হ্যাঁ, এটাকে মানে এই মুহাদ্দিসগণ ডিনাই করেছেন বা এই হাদিসের এই সমস্যা, তাইলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, হ্যাঁ, মানে এই হাদিসটা নিয়ে কোনো একটা জায়গায় কোনো একটা হয়তো সমস্যা আছে। এই জি, এই জন্য আপনাকে আমি বলছি 4-5 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন। এখন যে প্রথম কথা যেটা বললাম, এই সকল বড় বড় মুহাদ্দিসগণ যে সাইনবোর্ড দিচ্ছেন, এই সাইনবোর্ড দেখলে সাধারণ মানুষ, আপনি হয়তো একটু বলতেছেন না আমি এতে খুশি না, কিন্তু সাধারণ মানুষ এতে খুশি। আর সাইনবোর্ড আছে বাস, এরপরে আর কোনো কথা নেই। আচ্ছা, এখন আপনি চাইতেছেন না আমি বিতর্ক কি লেখা আছে, আপনি তো শেষ লাইনটাও তো বলছেন, তাই না? তো জি আমি বুঝে নিচ্ছি যে আপনি ওই সূক্ষ্মদর্শী, এখানে বিতর্কত ভাবে জিনিসটা জানতে চাচ্ছেন, বিশ্লেষণ, ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনার স্যাটিসফ্যাকশনের দরকার, এই তো। মানে আমার স্যাটিসফ্যাকশন বলতে কি, মানে এই হাদিসটার ব্যাপারে মানে কোনো অবজেকশন, কি কি অবজেকশন আছে আপনার কাছে, এই ব্যাপারে আপনার কি কি অবজেকশন আছে, বা কোনো যদি যুক্তিভিত্তিক কোনো আহ, বিপরীত কোনো বিষয় থাকে সেটাও শোনা যেতে পারে। কিন্তু আমি জানতে চাচ্ছি যে এই হাদিসটার ব্যাপারে মৌলিক কি কি ভুল বা কি কি অবজেকশন আপনার কাছে মজুদ আছে। না, আমার কাছে গোটা 15 মতো এটার সম্পর্কে কি বলবো, এটা আহ, মানে যারা সমস্যা আর আছে কি। আপনার কাছে, যারা আছে বিপরীত 15টা 16টার মতো যারা আছে আপনার। 14-15টা সমস্যা আছে এই হাদিসের মধ্যে, আচ্ছা কিন্তু এই সকল সমস্যা আমার কাছে সমস্যা না। আমার কাছে হলো পরিষ্কার জিনিসটা, আপনাকে আমি বলে দিতে পারি, সেটা হলো এটা দেশে দেশে রোজা ঈদ পালন করার হাদিস না। যে ব্যানার দেওয়া হয়েছে এটা ওনাদের ইস্তেহাদি ভুল। ইস্তেহাদ মানে মানে ওনার, মানে মুহাদ্দিসরা যে বাপটা টানছে, যে বাপটা বা শিরোনামটা টানছেন, হ্যাঁ, হ্যাঁ, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম রহিমাহুল্লাহ, ওনারা যে বাপটা টানছেন যে অঞ্চল ভিত্তিক বা দেশে দেশে ঈদ করার যে হ্যাঁ, হ্যাঁ, এই বাপ হ্যাঁ, এই আমরা তো বাপকে হাদিস বলি না, বাপ একটা শিরোনাম হয়তো মুহাদ্দিসরা একটা না, আন্ডারস্ট্যান্ডিং নিছেন, কিন্তু বাপ ইজ নট এ দলিল। দলিল হচ্ছে আবার না, হাদ্দাসানা থেকে যেটা শুরু হয়, হাদ্দাসানা থেকে যেটা শুরু হচ্ছে সনদ ভিত্তিক এবং মতন এবং সনদ এই দুইটা মিলে হয় দলিল। হ্যাঁ, তাকে আমি যদি মানে যদি প্রাথমিকভাবে মনে করি যে হ্যাঁ বাপের যদি কোনো সমস্যা থাকলেও থাকতে পারে, বাপটাকে যদি অমিট রাখি, হাদিসের মধ্যে অর্থাৎ হাদ্দাসানা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এই হাদিসের মধ্যে কি সমস্যা। হাদিসের আপনি তো জানেন হাদিস কাকে বলে। 1 নম্বর হইলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা হইলো 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, জি অর্থাৎ একটা হলো কথা, কাজ, জি এটা দ্বিতীয় স্তরের হাদিস। আচ্ছা তৃতীয় স্তরের হাদিস হলো যে এই কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিয়েছেন জি বা উনি করেছেন বলে কোন মানে বলছি সাহাবী কাউলি বলছেন ফেলি উনি এটা করেছেন, মানে কাউলি এটা ফেলি, হলো, হ্যাঁ কাউলি ফেলি মৌলিকভাবে কাউলি হাদিস, ফেলি হাদিস, আর হচ্ছে হ্যাঁ, এটা হলো তাকরিরি তৃতীয় হাদিস। পর্যায়ে। জি এই হাদিসটা তৃতীয় পর্যায়ের হাদিস, এই হাদিসটা সহিহ, অতএব এটা নিয়ে আপনি সন্দেহ করবেন না। কিন্তু হাদিসে কি আছে সেই জিনিসটা জানা আপনার দরকার। এইটা হলো মুসলিম শরীফের 2419 নম্বর হাদিস। আর 24 এটা হলো মানে ইবনে আব্বাসের বর্ণনা, তাই না? আচ্ছা, এই হ্যাঁ, এই হাদিসের মধ্যে তো আমি আপনার সঙ্গে যখন প্রথম শুরু করি কথাটা, এই হাদিসের শেষ লাইনটা নিয়ে কথা শুরু করছিলাম। তা আমার কথাটা তো শুনেন, এখন আপনার কথা তো শেষ। জি জি আপনি এখন জানতে চাচ্ছেন
এটা কি কোনটা সঠিক ব্যাখ্যাটা কি এই তো জানতে চাচ্ছেন নাকি? না, আপনি তো একটা মানে হাদিসের মধ্যে যদি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ব্যক্তিগত কাউল থাকতো সেখানে তো আর রাসূলের কথা আসার কথা না, রাসূলের নির্দেশ এই কথাগুলো শব্দগুলো আসার কথা না, ঠিক না? যেই না আপনি তো যা করাচ্ছেন সেটা তো টিকতেছে না শেষ লাইনে। না, শেষ লাইনটা তো আমি জানি, বুঝিও। জি জি তা আপনি কি আমার কাছ থেকে শুনতে চান সঠিক জিনিসটা? জি জি আমি জানতে চাচ্ছি, মানে আপনি এই পর্যন্ত যে কথাটা বললেন যে এইটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যক্তিগত, একজন সাহাবীর ব্যক্তিগত কাউল, এই জিনিসটাকে আমি মানে সরাসরি প্রত্যাখ্যান করছি হাদিসের শেষ লাইন অনুযায়ী। না না, প্রত্যাখ্যান করতে পারবেন না। শুনেন, আমি তো আপনাকে বললাম তো, তারপর মিউজিক লাগবে। আপনি যত কথা বলবেন তত সময় দেরি হবে। আচ্ছা আচ্ছা আপনি কারণ আচ্ছা আমার আপনি শেষ করেন, আমি শুনতেছি। আচ্ছা, তা আপনি যদি ধৈর্য ধরে শোনেন তাহলে আপনার মনে হয় 2-3 মিনিটে শেষ হয়ে যাবে। প্রথম কথা হলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ওই প্রথম হাদিস যেটা বললাম, মুসলিম শরীফে 2418, ওখানে আছে আসবাক রুইয়া। অর্থ হলো, ওই হাদিসের ঘটনা হলো, দুইজন সাহাবী মক্কার কাছাকাছি গিয়ে হেলাল দেখেছে। একজন বলে 2 দিনের, আরেকজন বলে 3 দিনের। এটা নিয়ে দুইজনের মধ্যে গরমিল হয়ে ওনারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছেন সমাধানের জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সব শুনছেন। শোনার পরে বলে, শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে হেলাল দেখতেন সেই তখনই মাস ধরতেন। তোমরা যখন হেলাল দেখছো, 2 দিন 3 দিন কথার দরকার নাই, ওটা বলছে ওটা বাদ। যখন দেখেছো তখনই ওটাই তোমাদের জন্য হেলাল। এটার এটার সমর্থন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সন্ধ্যায় দেখতেন সেই সন্ধ্যায় মাস শুরু করতেন। এই হাদিসের মূল কথা হলো, যেইখানে যখন তো যোগাযোগ ছিল না, এক শহর থেকে আরেক শহরে খবর পৌঁছানো সম্ভব ছিল না, তাই যেই এলাকায় যখন হেলাল দেখেছে সেই এলাকায় তখন এই প্রথম দেখা, মাসের প্রথম দেখবে, ওইটাই তাদের হেলাল ধরে নিয়ে মাস শুরু করত, এবং ওইভাবে মাস শেষও করতো, ঈদও করতো। এইভাবে যে যখন দেখেছে সে তখন মাস শুরু করেছে। এটাকে বলে আসবাক রুইয়া। রুইয়া মানে দেখা, আসবাক মানে দেখার মধ্যে সর্বপ্রথম যেটা, বুঝছেন? অতএব এই অতীতে যোগাযোগ ছিল না বিদায় এই আসবাক রুইয়াই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। এবং সেই জন্য বলছে, তোমরা যেখানে দেখবা হেলাল প্রথম যেটা দেখবা, এটা দিয়ে মাস শুরু করবা। 1 দিন 2 দিন 3 দিন এগুলো কথা বলবো না। আচ্ছা, আমি এই জিনিসটা পরিষ্কার হয়ে গেল। এখন দ্বিতীয় কথা, এটা কিন্তু ইবনে আব্বাসের হাদিস, সহিহ। এই কুরাইবের হাদিসটা ইবনে আব্বাসের বর্ণনা, এটাও সহিহ। এখানে কি হয়েছে, সিরিয়াতে হেলাল যেদিন দেখছে সেই অনুযায়ী তারা ঈদ করছে। মদিনায় হেলাল একদিন পরে দেখেছে, সেই অনুযায়ী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই একদিন পরেই ঈদ করেছেন। কথা ঠিক না? জি জি আচ্ছা, তার মানে ওই আসবাক রুইয়া ওই তখনকার নিয়ম ছিল। এটা কোনো ভুল না, এটা সহি শুদ্ধ। কারণ কারণ একটাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, আমরা নিরক্ষর জাতি, আমরা লিখিতে জানি না, হিসাবও রাখতে জানি না। এই এই হিসাব হলো কোরআনে বলা আল্লাহ তাআলার হুকুমের হিসাব। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হে মানব জাতি, সকল ধর্মের মানুষ, তোমরা 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস হিসাবের মাধ্যমে শুরু করো। এখন হিসাব আসলো কেন? কোরআনে বলা হেলাল অমাবস্যা মাঝখানে শুরু হয়। এটা খালি চোখে কোনোদিনও দেখা সম্ভব নয়, যার জন্য কোরআনে আল্লাহ তাআলা বলছেন হিসাবের কথা একবার না বহুবার বলছে, হিসাব করো, হিসাব করো, হিসাব করো। একবারও হেলাল দেখার কথা বলেননি, কারণ এটা বলতে পারেন না, অমাবস্যার মাঝখানে তো দেখা যান না। আচ্ছা,
তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে কি বললেন, আমরা নিরক্ষর মানুষ, নিরক্ষর জাতি, আমরা লিখিতে জানি না, হিসাবও রাখতে জানি না। তো এই কারণে এটাকে ওজর হিসেবে নিয়েছেন, অর্থাৎ কোরআনের হুকুম তো মানতে হবে। এখন মানা সম্ভব হচ্ছে না। এটা হলো পানি না পেলে যেমন তায়াম্মুম করতে হয়, এটা হলো কোরআনের হুকুম মানা যাচ্ছে না বিধায় তোমরা খালি চোখেই দেখে রোজায় মাস শুরু করো, বুঝছেন? তো কোরআনে বলছে হিসাব মানে জ্ঞানের চোখে খালি দেখতে চোখে বলছে কোরআন, খালি আর খালি রাসূল বললেন খালি চোখে দেখতে। আমার কথা শেষ করি, তারপরে আপনি বলেন। আচ্ছা তো রাসূল বললেন খালি চোখে দেখতে, তো আল্লাহ বললেন জ্ঞানের চোখে দেখতে, রাসূল দেখলেন খালি চোখে। তো এটা হলো জ্ঞানের চোখে দেখা সম্ভব নয় বিধায় আল্লাহ রাসূল খালি চোখে দেখতে বলেছেন। এই হলো মানে কোরআনের হেলাল হাদিসের হেলালের তফাৎ, বা আল্লাহর হুকুম কোরআনের হুকুম আর হাদিসের হুকুমের পার্থক্য এখানে। আচ্ছা, যে এটা 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 বাদ দিয়ে অন্য আসল কথায় আসি। ওই যে দুইটা হাদিস ইবনে আব্বাস দোনোটা হাদিসই একই রকম। ও শেষ কথা হলো এই কোরআনের হাদিসের শেষ কথা যেটা আপনি বলছেন, ওটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন করতেই বলেছেন, এই তো। জি জি, এভাবে নির্দেশ দিয়ে, হ্যালো, হ্যাঁ এভাবে নির্দেশ দিয়েছেন। হ্যাঁ এভাবে নির্দেশ দিয়েছেন না, তার মানে কোন নির্দেশ? যেটা উনি করেছেন সেটা কোনটা? উনি বলছেন কি, আমরা একদিন পরে সিরিয়ার একদিন পরে হেলাল দেখেছি, আমরা এখন ঈদের হেলাল দেখব, যদি না দেখা যায় তাহলে 30 দিন পুরা করব। এই তো ওনার কথা, জি জি ঠিক আছে নি? জি জি, এই তার মানে উনি যেটা করছেন এটাই আল্লাহ, এটাই উনি বলতেছেন ওই কথা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদের করতে বলেছেন। তো মিল আছে কিনা কথার? জি জি জি, আচ্ছা, এটা গেল, এটা মোটামুটি আপনি মিল পাইছেন। এরপরে আরো মজার কথা শুনেন। মিল এই পেয়েছে যে মানে আমাদের দেশের হুজুররা রাসূল বলে, সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে এভাবে নির্দেশ দিয়েছেন। এই লাইনটার হ্যাঁ এই লাইনটার মানে এই হাদিস অনুযায়ী, অ্যাজ পার এই হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে হ্যাঁ সিরিয়ার মানে শ্যামের চাঁদ দেখাটা সাক্ষী সমেত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বারবার জিজ্ঞাসা করছেন তুমি একা দেখছো কিনা। সে আবার বলতেছে যে না আমি একা দেখি না, এই লোকেরা দেখছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখছে। মানে এই সমস্ত কনভারসেশন সবকিছু সাক্ষী সংবাদ সবকিছু শোনার পরেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন যে আমরা শনিবার চাঁদ দেখব, মানে আমরা 30 পূর্ণ করব। এই কারণে এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। এই হাদিস থেকে মানে আমরা যেটা সাধারণ, আমরা যারা মানে বাংলা পড়ে অভ্যস্ত, বাংলা সাধারণ বাংলায় যেটা বুঝি যে সংবাদ পাইছেন এবং সাক্ষীও গ্রহণ করছেন এবং সবকিছু বুঝিয়া শুনিয়া তিনি রায় দিছেন যে সিরিয়ার চাঁদ মদিনার জন্য গ্রহণযোগ্য না। এটা এই থেকে হলো এইটা। না ভাই, না ভাই, আপনি একটু ভুল বলছেন। ভুলটা আমি আপনার সংশোধন করে দিচ্ছি। জি জি, ভুলটা হইলো এই কুরাইব রহমতুল্লাহ আলাইহি উনি তো সিরিয়াতে এই রমজান মাসের চাঁদ, নতুন চাঁদের সাক্ষী ছিলেন, জি ঠিক না? জি, উনি আসে কি বললেন, আমরা দেখেছি, অনেক কিছু কথাই বললেন, কিন্তু আপনি আমাকে বলতে পারবেন, একটু বলেন তো দেখি, কুরাইব রহমতুল্লাহ আলাইহি কি ঈদের চাঁদের সাক্ষী ছিলেন? এখানে রমজান মাসের চাঁদ না আপনি, না না আপনি হ্যাঁ না বলবেন। এখানে আমার হাদিসে যেটা আছে আমি তো সেটাই বলবো, আমার নিজের পক্ষ থেকে তো কথা বলার সুযোগ না, আমার প্রশ্নটার উত্তর দিবেন তো। হ্যাঁ বলেন। কুরাইব রহমতুল্লাহ আলাইহি কি ঈদের চাঁদের সাক্ষী ছিলেন? না না, রমজানের চাঁদের সাক্ষী ছিলেন। তো রমজানের সাক্ষী দিয়ে ঈদ করবেন কিভাবে? তো রমজানের চাঁদ ছাড়া আপনি ঈদ করবেন কিভাবে? রমজান শুরুটা যদি চাঁদ দিয়ে হয়, রমজান শেষটা তো চাঁদ দিয়ে হবে। সেটা তো আপনাকে এই জন্য আসবাকুর রুইয়ের হাদিসটা বলছি। ওটা এটা একই জিনিস, সিরিয়ার মতো করেছে, মদিনা
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার মতো উনি করেছেন, যেটা আল্লাহ রাসূল দেখিয়েছেন, উনি সেটাই অনুসরণ করছেন, এবং সেটাই এই হাদিসের প্রতিবদ্ধ বিষয় সেটা। এখন আপনি যেটা বলতেছেন, উনি সাক্ষ্য নিছেন, কিসের সাক্ষ্য নিছেন? উনি রমজানের শুরু সাক্ষ্য। এটা ওনার কাছে তো গ্রহণযোগ্য নয়, কারণ হইলো ওনার তো তখন তো ঈদের সাক্ষী দরকার। ঈদের সাক্ষ্য ছাড়া ঈদ পালন করা রমজান যায় শেষে এমন কোন রমজান শেষ হাদিস হলে আছে? ওই রমজান শেষ হলে তো এটা মাস 29 দিনে হবে না 30 দিনে হবে, সেই সাক্ষ্যটাই তো দরকার। যদি 30 পূর্ণ 30-এর কাছাকাছি সময়টা চলে আসে রমজানের মধ্যে, তাহলে তো ঈদের সাক্ষ্যটাই সে নিবে। এখানে না, কুরাইব রহমতুল্লাহ আলাইহি তো এই প্রশ্নটা শুনেন, করতো না, তখন আর তার রমজান শেষের দিকে, শেষের পথে আসে চলে আসছে। তাহলে বুঝলাম। এখন তো আর আমি রমজানের হিসাবটা নিব না, আমি ঈদটা কবে করবো আমি সেই হিসাব নেবো, এটাই তো স্বাভাবিক ব্যাপার, তাই না? তো ঈদ করতে হলে ঈদের চাঁদের সাক্ষী লাগবে তো। ঈদের চাঁদের জন্য তো রমজানই চাঁদ দেখতে হয়, রমজানের রাত আগের রাত্রি তো চাঁদ। ও তাই নাকি? তাই ঈদের চাঁদের দেখার লাগে না? এবার যে ঈদ পালন করবেন সামনে, মানে ঈদের চাঁদ রমজান বাংলাদেশে ছাড়া দেখে না? রমজানের শেষের আগের দিন ছাড়াই কি আমি মানে ঈদের চাঁদ আলাদাভাবে দেখতে হয়? আমি জানি না বিষয়টা। কেন বাংলাদেশে আপনি থাকেন না? বাংলাদেশে ঈদের চাঁদ দেখে, রমজানের চাঁদ দেখে, ঘোষণাও দেয়। না, আপনি বাংলাদেশে রমজানের থাকেন না? 29 তারিখ গিয়ে কি আমি চাঁদ দেখতে পারবো না? না, আরে সেটা তো ইবনে আব্বাস, আল্লাহ রাসূল তো যখন বললেন যে আমি নিরক্ষর নবী, আমি হিসাবও করি না, এগিয়েও করি না, মাস 29 দিনও হয় 30 দিনও হয়, তা আমি 29 দিনে কি আমি চাঁদ দেখতে যাব না? আপনি, হ্যাঁ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঠিক কথা বলছেন তো। তাইলে আমি আমি হেলাল দেখবো, এইটা কন্ট্রাডিক্ট আমি কেন করতেছেন আপনি, যেটা উনি তো বলছেন আমি হেলাল দেখবো, না দেখলে 30 দিন পুরা করে ঈদ করব। অর্থাৎ শেষের রমজান যখন শেষের দিকে চলে আসে, অর্থাৎ 29 দিবসে যখন চলে আসে, তখন ওই সন্ধ্যার পরে আমি চাঁদের বিষয়টা তখন দেখা, ঈদ প্রসঙ্গেই তখন আসবে, তখন তো আর রমজান শুরু প্রসঙ্গ আসবে না, তাই না? বিষয়টা তো এরকমই। আপনি রমজানের শুরু সাক্ষ্য দিয়ে ঈদ করবেন কিভাবে? রমজানের শুরুর সাক্ষ্য দিয়ে আমি কয় তারিখে দেখছি এবং কয় তারিখে আইসা 29 হয়ে। না ভাই, আপনি জোড়াতালি মার্কা কথা বলবেন না। ঈদের চাঁদের মানে রোজার শুরুর সাক্ষী দিয়ে রোজা মাস শুরু হয়। আপনার এই রোজার মাস শেষ করতে হলে, এখন যেই জিনিসটা বুঝাচ্ছেন, এই আন্ডারস্ট্যান্ডিংটা কার, আপনার না কোনো? না, একটু আপনি শোনেন। ঈদের সাক্ষী, ঈদের চাঁদ হলো শাওয়াল মাসের। আপনি ঈদ করবেন শাওয়াল মাসের হেলাল দেখে ঈদ করবেন, এর আগে তো আপনি পারবেন না করতে। শাওয়াল মাসেই তো চাঁদ দেখবে, চাঁদ তো আর মানে এটা তো ইফেক্টের কোনো বিষয় না। আমি তো মাস যখন শেষ হবে আমি তো 29 তারিখ যেই চাঁদ দেখবো, এটা তো খুব স্বাভাবিক বিষয়, এটা নিয়ে তো কোনো বিতর্কের কোনো বিষয় না। আপনি একটা কথা কিছুতেই মানতে রাজি না যে কুরাইব রহমতুল্লাহ আলাইহির ঈদের শাওয়াল মাসের নতুন চাঁদের সাক্ষী ছিলেন না। এই কথাটা এই কথাটা হাদিসের মধ্যে কোথায় আছে একটু দেখাতে পারবেন? আমি হাদিসটা আছে আমার কাছে এই মুহূর্তে। আশ্চর্য কথা, এই হাদিসে বর্ণনার ভিতরেই তো আপনি বর্ণনার মধ্যে লেখছে যে আমি উম্মুল ফজলের কাজটি শেষ করলাম, আমি সিরিয়ায় থাকা অবস্থায় রমজানের চাঁদ দেখতে পাওয়া গেল, আমরা জুমার রাতে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখলাম। রমজানের শেষের দিকে স্পষ্টভাবে লেখছে জুমার রাতে বৃহস্পতিবার চাঁদ দেখতে গেলাম, রমজানের শেষের দিকে এসে আমি মদিনায় ফিরে আসলাম। এইখানে তো ঈদের রমজানের চাঁদ আলাদা করা হয় নাই। এটা আশ্চর্য কথা। আপনি বাংলাদেশে থাকেন, ঈদের চাঁদ মানে রমজান মাসের নতুন চাঁদ দেখে রমজান মাস শুরু হয়, রমজান মাসের শাওয়াল মাসের নতুন চাঁদ দেখে ঈদ পালন করা হয়, ঈদুল ফিতর। আপনি এটা অস্বীকার করতেছেন কিভাবে? আমি বুঝলাম না। অস্বীকারের তো কিছু না, এখানে জুম্মার রাতে চাঁদ দেখতে পেয়েছি, এই কথাটা উনি স্পষ্ট ভাবে বলছেন। আমি জুম্মার রাতে চাঁদ দেখতে পেয়েছি। আরে ভাই, ওর আশ্চর্য কথা, সিরিয়ার ঘটনা, সিরিয়ার ব্যাপার। এটা ইবনে আব্বাস উনি হিসাবটা রাখবেন না, উনি হিসাবটা রেখেই তো প্রশ্ন করছে। ইবনে আব্বাস তো রাদিয়াল্লাহু তাআলা তো ওনার কাছ থেকে কুইটা একাধিক প্রশ্ন কইরা ওই মাসের 30 দিন না 29 দিন হিসাবটা কইরেই তারপরে রায় দিবেন।
তারপরে রায় দিছে ওই কি? হিসাবটা কইলেই তো রায় দিছেন যে আমরা 30 পূর্ণ করব, অর্থাৎ কুরাইব রহিমাউল্লাহ যেই চাঁদ দেখছে সেই অনুযায়ী 29 তারিখে গিয়ে ঈদের উদযাপন হয়, কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু সেটাকে রিজেক্ট করে দিছেন না, আমরা আমাদের এলাকায়, অর্থাৎ আমি মদিনায় চাঁদ দেখিনি আমরা, হ্যাঁ। তারপরে এটাকে আবার প্রোটেস্ট করছে কুরাইব রহিমাউল্লাহ। আচ্ছা, আমাদের চাঁদ দেখা, মুয়াবিয়ার চাঁদ দেখা কি আপনার জন্য যথেষ্ট নয়? কারণ তার কাছে কোশ্চেন আছে যে আমি চাঁদ দেখছি, আমার চাঁদে এখন এই 29 দিনেই আমার ঈদ পালন করার কথা, কিন্তু ইবনে আব্বাস তো মানতেছে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলতেছে, তখন তিনি প্রতিবাদ করে বলতেছে আমার চাঁদ দেখা, এবং সেখানকার যে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তিনিও চাঁদ দেখছেন, এতগুলো মানুষের সাক্ষ্য সমেত সহ আপনি কি আমাদের এই চাঁদ দেখা এবং তাদের চাঁদ দেখা আপনি যথেষ্ট মনে করতেছেন না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন না, কারণ এইভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে। সুতরাং ওই না শব্দ আল্লাহ রাসূল জড়িত, ওই কথা তো ঠিক, আল্লাহ রাসূল জড়িত, কথা তো এতটুকু ঠিকই তো আছে, আমি তো ভুল দেখি না কিছু আপনার কথা। জি, তার মানে কি 29 তারিখের সাক্ষী, অর্থাৎ 29শে রমজান পর্যন্ত ওনারা চাঁদ দেখা, যে ওই চাঁদে ওই 29শে ঈদ হয়ে যায় সিরিয়া অনুযায়ী, তাহলে সেটাকে তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রিজেক্ট করে বলছেন এটা আমার রায় না, এটা আল্লাহ রাসূলের রায়। আমি যে আগের হাদিসটা বলছি সেটা আপনার মনে মানে ওই হাদিসের মধ্যে তো অঞ্চল ভিত্তিক, আপনার আগের হাদিসে তো দুটি অঞ্চল ভিত্তিকের কোনো বর্ণনা নাই, এটা হচ্ছে আপনার কিয়াস ভিত্তিক বর্ণনা। আরে কি মুশকিল, এটা রাসূল বলছেন, ইবনে আব্বাস বলতেছে আল্লাহ রাসূল যখন যেই রাতে এই হেলাল দেখতেন সেই রাতে মাস শুরু করতেন, এটা হলো যে যখন দেখতো সে তখন মাস শুরু করতো, সেইভাবে ঈদও করতো। চাঁদ দেখেই তো তোমাদের মধ্যে যে মাস পাবে সে যেন সিয়াম রাখে, এটা তো কোরআনেরই আয়াত। তো চাঁদ দেখে না, কোরআন আয়াতে শুনেন, এই যে একটা ভুল কথা বললেন, কোরআন আয়াতে কি আছে? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যারা এই মাস পাবে, তার মানে সবাই পাবে না। না ভাই, দেখেন আপনি মানে দয়া করে একই দিনে সারা জি না, ফামান শুনেন, আরবিটা শুনেন, ফামান মানে যে শাহেদা মানে সুহাদা, আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি, আর শাহেদা হলো সাক্ষ্য পাবে। আচ্ছা, ফামান যে সাক্ষ্য পাবে, ফামান শাহেদা মিনকুম তোমাদের মধ্যে হইতে, আর সাহারা, সাহারা অর্থ মাস, এখানে বলতেছে আরবি অর্থ হলো মাস, যে তোমাদের মধ্যে যে এই মাসের সাক্ষ্য পাবে, এই মাসের সাক্ষ্য পাবে, নতুন চাঁদের সাক্ষ্য এখানে কথা বলা হয়নি। এখন মাসের সাক্ষ্য যদি পাইতে হয়, তাহলে মাসে উপনীত মাস পাবে, এগুলো কথা এই হাদিস কোরআনের আয়াতের মধ্যে নাই, এগুলো এইভাবেই লেখানো হয়েছে, এবং এইভাবেই যারা কোরআনের যারা মানে অনুবাদক তারা সবাই এভাবেই অনুবাদ করছেন। হ্যাঁ, আপনি তো শাহেদা গেল কই? শাহেদা অর্থ সাক্ষ্য, শাহেদা ওনারা কিন্তু শাহেদার অর্থ কি করছে? কোন আয়াতের কোন শব্দের কি অর্থ হবে, এটা তো যারা কোরআনের গবেষক তারাই তো এটা লিখছেন। আপনি ওই গবেষকদের সাথে থাকেন, আমার সাথে আপনার কোনো মিল হবে না, ঠিক আছে? তার মানে আল্লাহ রাসূলের আদেশটাকে আপনি প্রত্যাখ্যান করতেছেন যে তোমরা, না মোটেও না, আমি আপনাকে বলছি, আপনি বুঝতেছেন না, আমি বলছি আপনি যে মানে সৌদি বা আপনার মতের দেশের সাথে যে ঈদ করতেছেন, আপনার মুফতিটাকে বাংলাদেশের, আপনার যে বাংলাদেশের থেকে আপনার সাক্ষ্যটা গ্রহণ করছে কি, আমি একটু জানতে চাচ্ছি। না, কোন সাক্ষ্য? মানে আপনি যে চাঁদ দেখে কিছু লোক, মানে আল্লাহ রাসূলের কাছে, যেমন কুরাইব রাদিয়াল্লাহু একজন শাসকের কাছে গেছে, তিনি আবার আরেকজন গভর্নরের কাছে গেছেন, তিনি সাক্ষ্য গ্রহণ করছেন। যেমন আল্লাহ রাসূলের কাছে এসে বলছে এক বেদুইন যে আমি বিকালবেলা এসে বলছে আমি চাঁদ দেখছি। তা আল্লাহ রাসূল তো মুফতি, মানে আপনি যে মানে বাংলাদেশে যে ঈদ করতেছেন বা সিয়াম শুরু করতেছেন, আপনার মুফতিটা কে? আপনাকে কে রায় দিছে যে এই সময় তুমি শুরু করো? আমি সেটা জানতে চাচ্ছি। এখন আপনি তো অনেক লম্বা ইতিহাস, কিন্তু আপনি তো মূল কথাই তো বুঝতেছেন না। আপনার জীবিত উলিল আমরটা কে? আপনি কার কথায় আপনি এই বাংলাদেশ? আমি কারো কথা শুনি না, আমি কোরআন। কেন কথা শুনবেন না? আপনার রাসূল তো কথা, আল্লাহ রাসূলের কাছে এসে সাক্ষ্য। আমি কি বললাম? আমি কোরআন হাদিস মানি।
আমি আর কারো কথা মানি না। কোরআন হাদিসের মধ্যে আপনি পান নাই যে উলিল আমর সাক্ষ্য, উলিল আমরের কাছে সাক্ষ্য দিতে হয়? উলির পান নাই? আচ্ছা হ্যাঁ, আচ্ছা সেটা তো ভালো কথা সাক্ষী গ্রহণ বলছেন। করবে কে? সাক্ষী গ্রহণ করবে কে? শুনেন, আপনি তো বল্টু মিন্টু গ্রহণ করবে নাকি সরকার গ্রহণ করবে? সরকারের না, আপনি বলছেন ইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল। উলিল আমরি মিনকুম, উলিল আমরি মিনকুম, এটা মিনকুম শব্দটা জীবিতদের বেলায় প্রযোজ্য হয়, মৃতদের বেলায় নয়। আরে ভাই, আপনি আপনি এখন আমাকে বলেন যে আপনি কোন উলিল আমরের ঘোষণায় বাংলাদেশে আপনি আপনি কথাটা শুনেন। আপনি তো আয়াতের অর্ধেক পড়ছেন, বাকি অর্ধেক তো হুজুররা বলে না, আপনিও বলেন না না, বাকি অর্ধেক মনে হয় যে উলিল আমরি মিনকুম আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতু ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলি। হ্যাঁ, এই যে আয়াত, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এই যদি তোমাদের ভিতরে মতভেদ হয় তো মতভেদ হ্যাঁ। কোরআন সুন্নাহর প্রতি ফিরে যেতে হবে। তা আপনি যে কোরআন তাই। সুন্নাহর মধ্যে কি আপনি পান নাই যে উলিল আমরের কাছে গিয়ে সাক্ষ্য দিতে হয়? শুন, আপনি বুঝছেন ভালো, কিন্তু সমস্যা হলো কি, উলিল আমরের যদি কোরআন হাদিস মোতাবেক সিদ্ধান্ত না দেয়, তাহলে বলছে তোমরা কোরআন হাদিসের দিকে ফিরে আসো যদি পরকালে বিশ্বাস করো। আচ্ছা, উলিল আমর কোরআন হাদিস ভিত্তিক যে সিদ্ধান্ত দিছে বা দেয় নাই, এই ফতোয়াটা তো আগে লাগবে যে বাংলাদেশের ইসলামিক, আপনিও হ্যাঁ বাংলাদেশের, মনে করেন আমি ধরে নিলাম বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন যে ঘোষণা দিতেছে বা হেলাল কমিটি ঘোষণা দিতেছে তারা ভুল, এই ব্যাপারে একটা আন্তর্জাতিক একটা ফতোয়া দেন যে তারা যে ফতোয়া দিছে হয় সৌদি আরব থেকে একটা দেন অথবা আন্তর্জাতিক একটা ফতোয়া কমিটি থেকে দেন যে ইসলামিক ফাউন্ডেশনের ফতোয়ায় যারা ঈদ করবে তারা হারাম দিনে রোজা। না, আপনি আমাকে একটু বোঝান তো, উলিল আমর বলতে কি বোঝায়? উলিল আমর বলতে বোঝায় হচ্ছে যে দেশে রাষ্ট্র কায়েম থাকে এবং সেই রাষ্ট্রের যিনি মুসলিম নেতা সে থাকবে। যদি এরকম হয় যে আপনি আমেরিকায় বসবাস করেন, সেখানে পুরো রাষ্ট্রটাই হচ্ছে কাফের, তাহলে সেই কাফের রাষ্ট্রে মুসলিম কমিউনিটি দ্বারা গঠিত যে এই যে আপনার শুনেন, সেটা হচ্ছে উলিল আমর। অর্থাৎ আপনি আমেরিকা আসবেন না, বাংলাদেশে থাকেন না কেন? বাংলাদেশের উলিল আমর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন, এই ব্যাপারে হেলাল ব্যাপারে চাঁদের ব্যাপারে চাঁদের সিদ্ধান্তের ব্যাপারে উলিল আমর হচ্ছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ বাইতুল মোকাররম ঢাকা। বাইতুল মোকাররম বাংলাদেশ কোনো ঘোষণা দেয় না, ঘোষণা দেয় সরকার। সরকার তো দেয় না, সরকার তো জানেও না যে কে চাঁদ দেখে না দেখে। সরকার একটা কমিটি দেওয়া আছে, তারা গবেষণা করে, তারাই অনুবাদ করে, তারাই বুখারী মুসলিম অনুবাদ করে কোরআন করে ছাপায় এবং তাই দেখে। তাদের এখানে ডিজি আছে, ইসলামিক ফাউন্ডেশন ডিজি আছে, সেখানে আমি জানি তো এগুলা। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে, হ্যাঁ তাহলে উলিল আমর চাঁদের ব্যাপারে বাংলাদেশের উলিল আমর হচ্ছে বাংলাদেশের ইসলাম রাষ্ট্রপ্রধান হইলে উলিল আমর বাংলাদেশে। হ্যাঁ, রাষ্ট্রপ্রধান উলিল আমর। যদি রাষ্ট্রপ্রধান হেলাল কমিটির দায়িত্ব নেয়, রাষ্ট্রপ্রধান উলিল আমর। তারেক জিয়া বলবে, যদি তারেক জিয়া বলে যে আমেরিকা থেকে ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্ব আমার, তাহলে তিনি উলিল আমর। হ্যাঁ, এটাই বলেন, উলিল আমর বলতে গেলে রাষ্ট্রপ্রধান বোঝায়। হ্যাঁ, রাষ্ট্রপ্রধান, কিন্তু রাষ্ট্রপ্রধান যদি কোন, আরে বাবা, রাষ্ট্রপ্রধান যদি কাউকে, তার সচিব যদি রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য দেয়, সেটা তো তারই বক্তব্য হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার সচিব যদি, আপনি একবার হ্যাঁ বলেন আবার না বলেন, আমার কথা হলো রাষ্ট্রপ্রধানই হইল উলিল আমর। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম তো যে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন তার যে চাঁদের ব্যাপারে যে রায় দিছে সেটা যে ভুল, এই ব্যাপারে আপনার পৃথিবীর রাবেতাতে বড় বড় সংগঠন আছে ইসলামিক, সংগঠন থেকে এই রায় আসছে যে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের এই চাঁদের ঘোষণাটা ভুল হয়েছে এবং এই 50 বছরে তারা সব হারাম দিনে রোজা রাখছে 50 বছরে, এরকম একটা ফতোয়া কি প্লিজ? আচ্ছা জি না, আপনি আমাকে ফতোয়া দিতে বলতেছেন, আমি তো মুফতি না, আপনি উল্টা ভুল কথা বলতেছেন কেন? আচ্ছা, আপনি তাহলে আমি তো আপনাকে ফতোয়া চাচ্ছি না, মানে আপনি ফতোয়ার রেফারেন্স দিবেন যে হ্যাঁ এই ইসলামিক ফাউন্ডেশন এইটা সঠিক উলিল আমর না, এবং এই উলিল আমরের ভিত্তিতে যারা ইসিয়াম শুরু করবে এবং ঈদ করবে তারা হারাম দিনে কাজটা করবে। এই ব্যাপারে আন্তর্জাতিক যে কোনো, আপনি শুনেন, আপনি জেনারেল শিক্ষিত লোক, অনেক কথা বলতেছেন, কিন্তু কোরআন হাদিসের সাথে আপনার মানে বলছে উলিল আমর সাক্ষ্য নিবে। আপনার মুফতিটা কে? আপনি বুঝে, আমার তো কোনো মুফতিটা কে? আপনি যে সৌদির সাথে ঈদ করতেছেন, শুনেন,
উলিল আমর আল্লাহ কি বলছে কখনো যে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার প্রধান সে উলিল আমর? আল্লাহ আল্লাহ রসুল এটা বলতে পারে? ও আচ্ছা, তাহলে কি বাইতুল মোকাররমে নামাজ পড়া তো হারাম হয়ে যাবে, কারণ ওইটা তো গণতন্ত্র। আরে ওই আপনি অন্যদিকে যাবেন না। না না, ওই যে আপনি যেদিকে গেছেন আমি তো সেদিকে গেছি, আপনি যেদিকে গেছেন আমি তো সেদিকে গেছি। ইসলামিক ফাউন্ডেশনের দ্বারা নির্মিত যে বাইতুল মোকাররম মসজিদ, সেখানে তো নামাজ পড়া জায়েজ নাই, তাই না? আপনার আপনি এইগুলো জায়েজ না জায়েজ কথা আমার কাছে কেন বলতেছেন? ফালতু কথা। আপনি শুনেন, আপনি তো ফতোয়া দিলেন একটু আগে। আপনি শুনেন, বাংলাদেশ সরকারের বাংলাদেশ আপনি একটু শোনেন না, আমাকে একটু কথা বলতে দেন। আপনি যদি কথা বেশি বলতেন বুঝেন তাহলে তো আমার দরকার নেই। আমাকে টেলিফোন করছেন কেন? ক্ষমতা আমার মানে কষ্ট দিচ্ছেন। আমি জানতে চাচ্ছি আপনার উলিল আমরটা কি? আপনি তো আমার কথা তো শুনতেই চান না। আপনি বলেন। আপনি কথা বলতেছেন, আপনি বুঝাচ্ছেন, তাইলে ভোট দেন, এটা দেন। এটা এত কথা হলো, শুনেন, জানতে বুঝতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে। তর্ক করলে কয় যেন কি যেন একটা কথা আছে, তর্কে বহুদূর, ওই বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর। আপনি যদি আমার লিঙ্ক যখন করছেন কষ্ট করে আমার কথাটা শুনেন তাহলে আপনি বুঝবেন। আপনি কথা না শুনে তর্ক করলেন কিছুতেই বুঝবেন না, এই সময় নষ্ট আপনারও আমারও। এখন আমার একটা প্রশ্নের উত্তর দেন তো। বাংলাদেশ সরকারের একটা চাঁদ দেখা কমিটি আছে, এটার নাম হলো জাতীয় চাঁদ দেখা কমিটি, ঠিক আছে নি? জি জি, বলেন। তো এনারা চাঁদ দেখে, হাদিসে কি চাঁদ দেখার কথা আছে? জি আছে। চাঁদের আরবি কামার, এই হাদিসে কি মানে হেলাল আছে না কামার আছে? ওই যে সুমু রুইয়াতিহি, ওই যে হাদিসটা। আর রুইয়াতি কেন? এর আগের হাদিসে আছে না, লা তাকুমু হাত্তা তারাউ, লা লা মানে চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম ইফতার করো, এরকম কোন হাদিস আপনি পান নাই? জি না, শুনেন আপনি। তাহলে আপনাকে দেই যে চাঁদ দেখে রোজা রাখতে বলছে, এরকম হাদিস দেই আপনাকে? আরে ভাই, আমি কি বললাম? চাঁদ দেখার কথা কোরআনও নাই, হাদিসও নাই। আচ্ছা, চাঁদ দেখার কথা কোরআনও নাই, হাদিসও নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে বিতর্ক শেষ। তাহলে আমি হেরে গেলাম, বিতর্ক শেষ। আপনি হারেন নাই, আমি হেরে গেলাম। আপনাকে বিজয়ী ঘোষণা করা হলো। জি, আসসালামু আলাইকুম।